এর জন্য আমাদের বাবা মাই দায়ী। আমরা বাবা মাই আমাদের সন্তানদের মুখে কিন্তু বিষ ঢেলে দিচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই যে ড্রিঙ্কো লিচু, তো এইটা খেয়ে আমার বাচ্চা কিন্তু 7 দিন পড়েছিল। তো আপনাদের একটু দেখাবো এটার মধ্যে কি থাকে, সবাই দেখবেন। আর আপনারা যারা বাবা মা আছেন একটু সচেতন হয়ে যাবেন, ঠিক আছে? একটু দেখায়, কাছে নিয়ে আসো, কাছে নিয়ে আসো। এই যে আমি ঢালতেছি, দেখেন এর মধ্যে কি আছে। এই যে দেখেন, এ তো জেলির মতো একদম। হায় আল্লাহ! তো আমাদের সন্তানদের যে বডি স্ট্রাকচার, তাদের ভিতরটা কিন্তু অনেক, এই যে দেখেন, এই যে দেখেন, একদম গাঢ় এক ধরনের কেমিক্যালের মতো। এটার দাম 20 টাকা না? এটার দাম লেখা আছে 30 টাকা। 30 টাকায় এই জিনিসটা আমরা কিনে খাওয়াচ্ছি আমাদের বাচ্চাদের। দেখেন কি, কাছে নিয়ে আসো। এই জিনিসটা যখন আমরা 30 টাকায় খাওয়াচ্ছি, এরপরে আমাদের বাচ্চাদের পেট ব্যথা হচ্ছে, বমি হচ্ছে। আমি চিপে দেখাই। হ্যাঁ, এগুলা কি ভাই? এগুলা কি? এগুলা কি লিচু? এটা লিচু হতে পারে? রাবারের মতন হয়ে গেছে। আমি একটু দেখাই, চাপ দিয়ে চিপে দেখাই। তো এই 30 টাকা দিয়ে আমরা বাচ্চাদের খাবার কিনে দিচ্ছি। এরপরে কি হচ্ছে, 2-4 দিন পরেই সে অসুস্থ হচ্ছে, সে বমি করতেছে। এরপরে 3000 টাকা দিয়ে আসছি হসপিটালে, নাকি ক্লিনিকে। হ্যাঁ, ডাক্তার ভিজিটে তো ভাই 1500 টাকা। তো আসলে বাচ্চারা হচ্ছে ভালোবাসার জিনিস, আদরের জিনিস। ওরা যখন কান্না করে তখন আসলে আমরা সহ্য করতে পারি না বাবা মা। এটা তো অনেক শক্ত, এটা আমি করতে পারতেছি না চাপ দিয়ে। এই যে, তো হজম হবে কিভাবে? আহারে, এখানে এখানে ওকে দেখাও, এডি কত ভাঙতো, চাপ দিয়ে ভাঙতো সম্ভব? হ্যাঁ, এটা কি লিচু হতে পারে? এটা কি লিচু হতে পারে? একদম জেলির মতন আঠা, রাবার হয়ে গেছে। এগুলা খাইলেই আপনার বাচ্চার বিভিন্ন ধরনের প্রবলেম হবে, লিভারে প্রবলেম হবে, কিডনিতে প্রবলেম হবে। সো এই ব্যাপারগুলো থেকে দূরে থাকতে হবে, ঠিক আছে? তবে গ্রামে এই জিনিসগুলো খুবই বেশি হয়। স্কুল ছুটি হবে, দেখবেন যে 2 টাকা 1 টাকা দামের চকলেট বাচ্চাকে কিনে দিচ্ছে। 2 টাকা 1 টাকা দামের চকলেটের মধ্যে কি থাকবে ভাই? রং, কেমিক্যাল ছাড়া কিচ্ছু থাকবে না। এইভাবে দীর্ঘদিন খাওয়ার পরে দেখবেন যে বাচ্চা অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। এবং দেখবেন যে এখন বাচ্চাদের ক্যান্সারের পরিমাণটা কিন্তু এই জন্যই বেশি। এর জন্য আমাদের বাবা মাই দায়ী। আমরা বাবা মাই আমাদের সন্তানদের মুখে কিন্তু বিষ ঢেলে দিচ্ছি। হ্যাঁ, সেই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন।